আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال: الصلاة الخمس والجمعة إلى الجمعة كفارة لما بينهن ما لم تغسل الكبائر أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সফর মাসের শেষ জুম্মা অর্থাৎ আজকে 30 তারিখ পবিত্র জুমার দিনে পবিত্রতা অর্জন করে নামাজের উদ্দেশ্যে কোরআন হাদিস কিছু বলা এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ বর্ষিত হোক সরওয়ারে দু আলম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগে যুগে যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য শহীদ হলো, দেশের জন্য, আল্লাহ তাআলা সকল মর্দে মুজাহিদকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন। গত সপ্তাহে আলোচনার বিষয় ছিল ইসলামে নামাজের গুরুত্ব, বেনামাজির শাস্তি। আজকে আলোচনার বিষয় হলো নামাজের ফজিলত ও মর্যাদা সম্পর্কে। আগামীকাল থেকে 1 তারিখ, আগামী জুম্মা থেকে শুরু করে রবিউল আউয়াল মাস পুরাটাই আমরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে জুমার আলোচনার বিষয় হলো নামাজের ফজিলত ও গুরুত্ব, নামাজের ফজিলত ও মর্যাদা সম্পর্কে। গত সপ্তাহে বলতেছিলাম ইসলামে নামাজের গুরুত্ব ও ফজিলত, বেনামাজির শাস্তি কি হবে। তো বেনামাজির শাস্তির মধ্যে একটা শাস্তি এটাও হবে যে মৃত্যুবরণের পরে, যে আপনি আমি সকলে বিশ্বাস করি ওয়াল ইয়াউমিল আখিরি, যে পুনরুত্থান আবার এক সময় হবে, কিয়ামত সংঘটিত হবে এবং আপনার আমার হিসাব নিকাশ হবে। এটা আমাদের কোনো সন্দেহ আছে নাকি? এতে যদি সন্দেহ থাকে তাহলে তাদের ইমানের মধ্যে ঘাটতি আছে। ইমানে মুফাসসালের যে 7টা বিষয় আছে, এই 7টা বিষয়ের একটা বিষয় হলো আখিরাত সম্পর্কে বিশ্বাস রাখা, পুনরুত্থান হিসাব নিকাশ হবে এই সম্পর্কে বিশ্বাস রাখা। এটা হলো মুমিন মুসলমানের দায়িত্ব, কর্তব্য। তো বেনামাজির শাস্তির ক্ষেত্রে একটা কথা বলার ইচ্ছা করেছিলাম, কিন্তু গত সপ্তাহে ওইটা বলে উঠতে পারিনি সময় সংক্ষেপ হওয়ার কারণে। তার মধ্যে একটা হলো এই যে যারা বেনামাজি হবে তাদের শাস্তি হবে, তাদের হাসর নাসর হবে ফিরাউন, নমরুদ, কারুন, এদের সাথে তাদের হাসর নাসর হবে। এখন আমাদের সমাজেও যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন আজকে না ১৫০০ বছর আগে, কবে বলছেন এই কথা? ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা বেনামাজি হবে তাদের হাসর নাসর, তাদের থাকা বসা ফিরাউন, নমরুদ, কারুনদের সাথে হবে। এখন বর্তমান সময়েও ইহা থেকে কিয়ামত পর্যন্ত যারা বেনামাজি থাকবে আমাদের সমাজে, তাদের হাসরও ফিরাউনের সাথে হবে, কারুনের সাথে হবে, নমরুদের সাথে হবে, আবু জেহেলের সাথে হবে। এখন আমরা কি চাই ওদের সাথে আমাদের হাসর হোক? কথা বলেন। এখন যদি আমরা তাদের সাথে হাসর না হতে চাই, যে তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক না থাকতে যদি আমরা চাই, তাহলে প্রথম নম্বর যে কাজটা করতে হবে ইমানের পরে, সেটা হলো আপনার আমার নামাজকে যত্ন সহকারে আদায় করতে হবে। এজন্য আজকে আলোচনার বিষয় হলো ইসলামে নামাজের ফজিলত ও মর্যাদা সম্পর্কে। নামাজ হলো আপনার আমার জীবনে একটা বড় অধ্যায়, ইবাদত বন্দেগী করতেই হবে। নামাজ ছাড়া মানুষ সফলতা অর্জন করতে পারে না, নামাজ ছাড়া মানুষ সঠিক পথ পেতে পারে না, নামাজ ছাড়া মানুষ গুমরাহি থেকে ভালো পথে আসতে পারে না, নামাজ ছাড়া মানুষ সুন্দরভাবে একটা জীবন গঠন করতে পারে না, নামাজ ছাড়া মানুষ দুনিয়া আখিরাতে শান্তি লাভ অর্জন করতে পারে না, নামাজ ছাড়া মানুষ কোনোদিন সঠিক পথে থাকতে পারে না, নামাজ ছাড়া মানুষ গুনাহমুক্ত জীবন যাপন করতে পারে না। সবই নামাজ যদি কোনো মানুষ আঁকড়ে ধরে তাহলে তার দ্বারা সকল ভালো কাজগুলো করা সম্ভব, নতুবা ভালো কাজ করা সম্ভব হবে না। নামাজে রয়েছে গুনাহ মাফের ব্যাপক একটা অধ্যায়। যদি কোনো মানুষ নামাজ যত্ন সহকারে আদায় করে তাহলে তার গুনাহ মাফ হবে, এতে কোনো সন্দেহ নেই। নামাজ গুনাহকে পরিষ্কার করে দেয়। নামাজ আদায় করতে থাকলে মানুষ আস্তে আস্তে দ্বীনের সকল হুকুম আহকামগুলো করতে পারে।
আদায় করতে পারে। আর যখন মানুষ নামাজ ছেড়ে দেয়, নামাজের প্রভাব এমন, নামাজের শক্তি এমন, নামাজ আদায় করলে মানুষ গুনাহ থেকে দূরে থাকতে অভ্যস্ত হয়ে যায়। নামাজের শক্তি এমন, যদি কোনো মানুষ নামাজকে আঁকড়ে ধরে, তার শত গুনাহ থাকতে পারে, সকল গুনাহগুলো সে আস্তে আস্তে পরিহার করবে। এই কথা আল্লাহ তাআলা। একটা মানুষ চুরি করে আবার নামাজ পড়ে, একটা মানুষ মানুষকে ফাঁকি দেয় আবারও নামাজ পড়ে, একটা মানুষ মানুষের উপর জুলুম করে আবার নামাজ পড়ে। কিন্তু নামাজ পড়লেই হবে না, নামাজের সঙ্গে খুশুর সহিত নামাজ আদায় করতে হবে। নামাজের হুকুম আহকামগুলো জেনে মানতে হবে। আমি নামাজ পড়তেছি, আমার নামাজ হচ্ছে কিনা এগুলো আমার জানতে হবে। নামাজের মধ্যে 13টি ফরজ আছে, বাইরে 7টি ফরজ, নামাজের ভেতরে 6টি ফরজ। এই ফরজ যদি কারো ছুটে যায়, তাহলে ওই ব্যক্তির কি নামাজ হবে নাকি? কথা বলেন। ফরজ ছুটে গেলে নামাজ হওয়ার সম্ভাবনা আর থাকে না, নামাজ ভেঙে যাবে, কোনোদিন সার নামাজ আর হবে না। এজন্য নামাজের ফরজ কয়টি? নামাজের ফরজ হলো 13টি, এটা আপনার আমার জানতে হবে। নামাজের ওয়াজিব 14টি, এটাও আপনার আমার জানতে হবে। নামাজ পড়তেছি, নামাজের ওয়াজিব ছুটতেছি, আমি সুজদা করতেছি না, আমার নামাজ হবে না। নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা, হে আমার উম্মত, তোমরা নামাজ আদায় করবা কিভাবে? যেভাবে তোমরা আমাকে নামাজ আদায় করতে দেখেছো, এভাবেই তোমরা যদি নামাজ আদায় না করো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা পরিপূর্ণভাবে আমার অনুসরণ অনুকরণ ছাড়া তোমাদের ব্যক্তিগত জীবনে, তোমাদের ব্যক্তিগত উদ্দেশ্যে, তোমাদের মত অনুযায়ী যদি তোমরা নামাজ আদায় করো, আল্লাহ তাআলা ওই নামাজ কবুল করবে। এজন্য নামাজ আদায় করতে হবে কার তরিকায় বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমার নামাজ আদায় করতে হবে। নামাজের হুকুম আহকাম মাসলা মাসাইল আমার জানতে হবে। আমি নামাজ পড়তেছি, নামাজ হচ্ছে কিনা এটাও আমার জানতে হবে। যদি সঠিকভাবে কোনো মানুষ নামাজ আদায় করতে পারে, আল্লাহ তাআলা বলছেন নামাজ গুনাহ থেকে ফিরে রাখবে। আপনি আমি যদি সঠিকভাবে নামাজ আদায় করতে পারি, তাহলে গুনাহ থেকে ফিরে রাখবে, এই নামাজ অবশ্যই রাখবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বললেন, হে নবী, ওহীর মাধ্যমে তোমার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে, তোমার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে তা তেলাওয়াত করো এবং নামাজ কায়েম করো। নিশ্চয়ই নামাজ অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত রাখে, আর আল্লাহর জিকির তো সর্বাপেক্ষা বড় জিনিস। সঠিকভাবে যদি আপনি আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, নামাজের হুকুম আহকাম যদি আপনি আমি সঠিকভাবে খুজুর সহিত যদি নামাজ আদায় করতে পারি, বিশ্বাস করেন আপনার আমার দ্বারা যত প্রকার গুনাহ আছে, সকল প্রকার গুনাহ নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা সকল গুনাহ থেকে বিরত রাখার ওয়াদা আল্লাহ তাআলা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমি নামাজ পড়তেছি, আমার নামাজের মধ্যে মন নাই, নামাজ পড়তেছি, আমার ব্যবসা বাণিজ্যের হিসাব আমি নামাজের মধ্যে করতেছি, নামাজ পড়তেছি, আমার ঘের বেড়ির হিসাব আমি নামাজের মধ্যে করতেছি, নামাজ পড়তেছি, আমি একের পর এক অন্য কাজের মধ্যে লিপ্ত আছি। এমনও সময় হয় নামাজ পড়তে পড়তে আমার দোকানের হিসাব হয়ে যায়, আমি আগামীকাল কি করব, নামাজের পরে কি করব। আর এইভাবে যদি নামাজ আদায় করা হয়, বিশ্বাস করেন নামাজ আপনার আমার অশ্লীল অন্যায় কাজ থেকে কোনোদিন কিন্তু বিরত রাখতে পারবে না। নামাজ আদায় করতে হবে আল্লাহর রাসূলের তরিকায়। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, নামাজ যদি কোনো মানুষ সঠিকভাবে আদায় করে, নামাজ যদি নিজের জীবনে বাস্তবায়ন করে, নামাজ যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, নামাজের ওয়াজিব গুলো যদি নিজে নামাজ আদায় করে, নামাজের ফরজ গুলো যদি জেনে আদায় করে,
নামাজ হচ্ছে কি হচ্ছে না যদি জেনে আদায় করে, তাহলে অবশ্যই অবশ্যই ওই নামাজ তার অন্য অন্য পাপ থেকে অবশ্যই বিরত রাখবেই, কোনো সন্দেহ নেই। এখন আপনি আমি নামাজ পড়তেছি অথচ গুনাহ থেকে দূরে থাকতে পারতেছি না। আপনি আমি নামাজ পড়তেছি অথচ অন্যের উপর জুলুম ছাড়তে পারতেছি না। আপনি আমি নামাজ পড়তেছি অথচ সুদ ছাড়তে পারতেছি না। আপনি আমি নামাজ পড়তেছি অথচ ইসলামকে আমরা আঁকড়ে ধরতে পারতেছি না। আপনি আমি নামাজ পড়তেছি অথচ ইসলামের দুশ্মনী করা ছাড়তে পারতেছি না। তাহলে বুঝতে হবে নামাজ আপনার আমার সঠিকভাবে হচ্ছে। যদি সঠিকভাবে নামাজ আদায় করা হতো, দুনিয়ার সকল মানুষের কথা মিথ্যা হতে পারে, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা আপনার আমার রিজিক দাতা, এত বড় আসমান আল্লাহ তাআলা বানাইলেন, জমিন আল্লাহ তাআলা বানাইলেন, হাজারো হাজারো মাখলুক আল্লাহ তাআলা বানাইলেন, দুনিয়ার সমস্ত সব কিছু মিথ্যা হতে পারে, আল্লাহ রাসূল যেটা বলছেন এটা 100% সত্য, এর মধ্যে 1%ও মিথ্যা হওয়া কোনোদিন কিয়ামত পর্যন্ত হবে নাকি? কথা বলেন। এজন্য যদি আপনি আমি নামাজ পড়ে যদি গুনাহ ছাড়তে না পারি, বুঝতে হবে নামাজ কিন্তু সঠিকভাবে আদায় করা হচ্ছে না। আপনি আমি নামাজ আদায় করে যদি সুদ ছাড়তে না পারি, বুঝতে হবে আপনার আমার নামাজ সঠিকভাবে আদায় করা হচ্ছে না। আপনি আমি নামাজ পড়ে যদি মানুষের উপর জুলুম করা ছাড়তে না পারি, তাহলে বুঝতে হবে নামাজ আপনার আমার সঠিকভাবে আদায় করা হচ্ছে না। এজন্য তো সমাজের মানুষ নামাজও পড়তেছে, বাইরে গিয়ে সুদের হিসাব করতেছে। নামাজ পড়তেছে, মানুষ ঘুষের হিসাব করতেছে। নামাজ পড়তেছে, অন্যের উপর জুলুম করা বন্ধ হচ্ছে না। বুঝতে হবে নামাজ আপনার আমার সঠিকভাবে আদায় করা বলেন হচ্ছে না। যদি সঠিকভাবে নামাজ আদায় করা হতো, আল্লাহ তাআলা 21 পারা সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে বললেন, সূরা আনকাবুত আয়াত নম্বর 45, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, নামাজ যদি সঠিকভাবে আদায় করা হয়, তাহলে সে অন্যায় অশ্লীল বেহাইপনা কাজ থেকে অবশ্যই অবশ্যই সে বিরত থাকতে পারবে। এখন যদি আপনার আমার দ্বারা এমন হয়, তাহলে বুঝতে হবে নামাজ সঠিকভাবে আদায় করা হচ্ছে না। এক সাহাবী আল্লাহ রাসূলের জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ রাসূল, যদি মানুষ সঠিকভাবে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা বলছেন সে অশ্লীল অন্যায় কাজ থেকে দূরে থাকতে পারবে, অবশ্যই অন্যায় কাজ ছেড়ে দিবে। একজন মানুষ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, অমুক ব্যক্তি নামাজ আদায় করে, রাত থেকে নামাজ আদায় করে, অথচ দিনের বেলায় সে চুরি করে, কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইন্না ফুলানান ইউসাল্লি বিল লাইল ফাইজা আসবাহা সারাকা ক্বালা ইন্নাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি বললেন, ইয়া আল্লাহ রাসূল, ও ব্যক্তি নামাজ আদায় করে, দিনের বেলায় আবার চুরি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তিকে তোমরা ছেড়ে দাও। যখন সকাল হয় সে ব্যক্তি চুরি করে, ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতি শীঘ্রই তার নামাজ তাকে চুরি করা থেকে অবশ্যই বিরত রাখবে। এজন্য ওই ব্যক্তি চুরি করতে যায়, চুরি অবশ্যই নামাজ যদি আদায় করতে পারে, একের পর এক সুন্দরভাবে যদি নামাজ আঁকড়ে ধরতে পারে, নামাজ যদি অভ্যস্ত হয়, তাহলে সে চুরি অবশ্যই ছেড়ে দিবে। কথা কে বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন। বর্তমান সময়ও আপনি আমি বর্তমান সময়ে শুধু ক্ষান্ত নয়, এভাবেই যদি কিয়ামত পর্যন্ত মানুষ নামাজকে আঁকড়ে ধরতে পারে, নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, খুজুর সহিত যদি নামাজ আদায় করতে পারে, নামাজের হুকুম আহকাম জেনে যদি নামাজ আদায় করতে পারে, তাহলে অবশ্যই আপনার আমার দ্বারা বাকি যে গুনাহগুলো হচ্ছে, অবশ্যই এগুলো আপনি আমি ছেড়ে দিতে পারবো। আর যদি নামাজ সঠিকভাবে আদায় করা না হয়, তাহলে নামাজও পড়বো সুদ খাবো, নামাজও পড়বো ঘুষ খাবো, নামাজও পড়বো জুলুম করব, নামাজও পড়বো অন্যের উপর অন্যের মাল
ভক্ষণ করব, নামাজও পড়ব, সমাজের নেতা হব, নামাজও পড়ব, ভালো কাজ করব, এভাবেই যদি চলতে থাকি তাহলে বুঝতে হবে নামাজ কিন্তু আপনার আবার সঠিক হচ্ছে না। এজন্য নামাজকে ভালো করতে হবে না খারাপভাবে আদায় করব? তো নামাজ আদায় করলে প্রথম নম্বর যে উপকার আপনার আমার হবে, মর্যাদা ফজিলাত যেটা হবে, সেটা হলো আপনি আমি নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারি তাহলে আপনার আমার থেকে যত গুনার কাজ হচ্ছিল এগুলো আস্তে আস্তে আল্লাহ তাআলা বিদায় করে দিবেন। আর যদি নামাজ সঠিকভাবে আদায় করা না হয় তাহলে ওগুলো আপনার আমার কাছ থেকে যাবে না, ওগুলো থেকেই যাবে। 2 নম্বর যে ফজিলাত নামাজ পড়লে হবে, নামাজ আদায়ের জন্য যদি কোনো মানুষ সঠিকভাবে উত্তম রূপে ওযু পবিত্রতা অর্জন করে যদি মসজিদের দিকে রওনা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা মাশা ইলা বাইতি মাম বুয়ুতিল্লাহি লিয়াকজিয়া ফারিজাতান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি কোনো মানুষ পবিত্রতা অর্জন করে নামাজ আদায়ের উদ্দেশ্যে যদি মসজিদে যায় তাহলে তার প্রতি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ হবে না, তার মর্যাদাও বাড়তে থাকবে। এজন্য নামাজের ওয়াক্ত হলেই বাড়িতে নামাজ আদায় করা কিন্তু যাবে না। যদি কোনো অসুবিধা শরীয়ত ওজর না থাকে, আজান হলেই মসজিদে নামাজ আদায় করা যাবে না। আজান হলেই যত ব্যস্ত থাক না কেন, সকল ব্যস্ততা থেকে ফারিগ হওয়ার পরে আল্লাহর হুকুমকে প্রাধান্য দ্বারাই দিতে পারবে, তারাই এই মর্যাদা অর্জন করতে পারবে। নতুবা যদি আপনি আমি আল্লাহ তাআলার হুকুমকে যদি প্রাধান্য না দিতে পারি তাহলে কিন্তু বাড়ি নামাজ আদায় করলে কিন্তু প্রতি কদমে এক একটা গুনাহ কিন্তু মাফ হবে না, কি কথা বলেন? আর যদি পবিত্রতা অর্জন করে যদি আপনি আমি মসজিদের দিকে যদি আস্তে আস্তে হাঁটতে থাকি, প্রতি কদমের কারণে আল্লাহ তাআলা কিন্তু আপনার আমার গুনাহগুলো মাফ করে দিবে। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অন্ধ সাহাবী ছিলেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমি অন্ধ মানুষ, আমি নামাজের সময় হলেই কি বাড়িতে নামাজ আদায় করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি নামাজ আযান শুনতে পাও? বললেন, হ্যাঁ আমি আযান শুনতে পাই। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কথা এমনটা আছে যে ওনার বাড়ি থেকে প্রয়োজনে মসজিদ পর্যন্ত রশি টাঙাই হলেও নামাজে উপস্থিত হতে হবে। শরীয়ত ওযর ছাড়া তোমার বাড়িতে কিন্তু নামাজ হবে না। এজন্য আপনি আমি যখন সুস্থ মানুষ, অসুস্থ না হওয়া পর্যন্ত বুঝবো না যে নামাজ কতটা গুরুত্বপূর্ণ ফজিলত একটা ইবাদত বন্দেগী ছিল। যখন আপনি আমি অসুস্থ হয়ে যাব, হাসপাতালে গেলে দেখা যায় মানুষ কত বড় কারো অসুস্থ, কারো বা হাত নেই, কারো বা পা নাই, কারো বা চোখের সমস্যা, কারো বা লিভারের সমস্যা, কারো বা হাড়ের সমস্যা, কারো অন্য সমস্যা, কারো বা গলার সমস্যা, কারো বা মাথার সমস্যা। এত সমস্যার পরেও কিন্তু ওই সকল মানুষগুলো আফসোস করে এবার যদি সুস্থ হয়ে যায় আর আল্লাহ তাআলার হুকুম থেকে আমি দূরে সরব না। ভাইজানেরা, আমরা এখন অবশ্যই অনেক সুস্থ আছি, আযান শুনতে পাই, হাঁটতে পারি, বুঝতে পারি, বলতে পারি, শুনতে পারি, ধরতে পারি, কথা বলতে পারি, নিজের প্রয়োজন মেটাতে পারি। এখন যদি আপনি আমি আল্লাহ তাআলার হুকুম না মানি, এখন যদি আল্লাহ তাআলার হুকুমকে প্রাধান্য না দেই, এখন যদি আযান হলেই যদি মসজিদে না আসি, এখন যদি ইসলামের পক্ষে না থাকি, এখন যদি ইসলামের উপরে ইস্তেকামাত না থাকি, এমন একটা সময় আসবে যখন অসুস্থ হব না এমন কোনো কথা কেউ বলতে পারে না। এখন সুস্থ বাড়ি যেতেই যেতে এখন একটা রোগ, স্ট্রোক যে রোগটা বাইর হয়েছে, এই রোগ যদি আপনার আমার পথের মধ্যে যদি স্ট্রোক করি, এমনও হতে পারে হাসপাতালের অ্যাম্বুলেন্স আসতে আসতে কিন্তু আপনার আমার মৃত্যু হতে পারে, কিনা কথা বলেন? এজন্য সুস্থ আছি, এখন যদি নামাজ আদায় না করি, অসুস্থ হয়ে গেলে আর কিন্তু সম্ভব হবে না। মাঝে মধ্যে হাসপাতালে গিয়ে দেখা দরকার কে কোন অবস্থায় আছে আর আমি কোন অবস্থায় আছি। এজন্য বারবার শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করা, সুস্থ অবস্থায় ইবাদত বন্দি করা। হাদিসের মধ্যে কয়েক সপ্তাহ আগে বলতেছিলাম 5টা জিনিস আসার আগেই 5টা জিনিসকে মূল্যায়ন করা। তার মধ্যে আছে হায়াত শেষ হওয়ার আগেই জীবনকে মূল্যায়ন করা, বার্ধক্য আসার আগেই যৌবনকালকে মূল্যায়ন করা,
ব্যস্ততা আসার আগে অবসরকে মূল্যায়ন করা। এখন যদি আপনি আমি সুস্থ আছি, জীবনের হায়াত নিয়ে আপনি আমি বসবাস করতেছি, আর এই সময় যদি নামাজ থেকে গাফেল হই, নামাজ যদি বাড়ি আদায় করি, নামাজ থেকে যদি অলসতা অর্জন করি, তাহলে বিশ্বাস করেন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ আদায় করলে যে সওয়াবের কথাগুলো বলছেন, নামাজ আদায় করলে যে আপনার আমার গুনাহগুলো মাফ হবে যে বলছেন, যদি বাড়িতে নামাজ আদায় করি তাহলে কিন্তু এই সবগুলো আদায় করা যাবে না, সব অর্জন করা যাবে না। এজন্য নামাজের সময় হলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জামাত সহকারে নামাজ আদায় করা, জামাতে উপস্থিত হওয়া, তাহলে আপনার আমার গুনাহ মাফ হবে। রুকু সিজদা করার দ্বারা গুনাহ মাফ হতে থাকে। রুকু সিজদা করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। এজন্য রুকু সিজদারও দাম অনেক বেশি আল্লাহ তাআলার কাছে। বান্দা কি করে এটা আল্লাহ তাআলা দেখতে চায় বারবার, যে বান্দা আমাকে ডাকে কি ডাকে না। যখন আপনি আমি সুস্থ হই, অসুস্থ হই, বিপদ হই আর ভালোভাবে থাকে না কেন, যখনই আপনি আমি আল্লাহ তাআলাকে ডাকবো, যত অন্যায় করি না কেন, আপনি বুঝতেছি আমার অনেক গুনাহ হয়ে গেছে, হয়তো আর আল্লাহ মাফ করবে না, কিন্তু আল্লাহ এমন রহমান রহিম, এমন গফুর গফফার, শত অন্যায়, পাহাড় পরিমাণ অন্যায়, দুনিয়া ভোর যদি অন্যায় হয়ে যায়, এরপরেও যদি আল্লাহ তাআলার কাছে তওবা করা হয়, আল্লাহ তাআলাকে ডাকা হয়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলাকে যেই অবস্থায় আপনি আমি ডাকবো, আল্লাহ তাআলার সাথে সাথে আপনার আমার ডাকে সাড়া দিবেন। গতকালকেও আমরা অনেকেই শুনছি বইসানা যে আজিজ ভাই মারা গেল, উনি কিন্তু একজন বলিষ্ঠ শক্তির অধিকারী ছিল, শরীর অনেক সুন্দর শরীর ছিল, চেহারা ছবি অনেক সুন্দর ছিল, কিন্তু উনিও জানতেন না আমি হঠাৎ করে গতকালকে মারা যাব। এজন্য আমরা এখানে যারা উপস্থিত আছি অনেকেই শক্তি শরীরে এখন পর্যাপ্ত পরিমাণ শক্তি আছে, টাকার বল আছে, সবকিছু উপস্থিত আছে, কিন্তু আল্লাহ তাআলার হুকুম মানার ক্ষেত্রে আপনার আমার গাফলাতি, আল্লাহ তাআলার হুকুম মানার ক্ষেত্রে আপনার আমার অলসতা, আল্লাহ তাআলার হুকুম মানার ক্ষেত্রে যত প্রকার ওজর আপত্তি সবই আল্লাহ তাআলার হুকুমের ক্ষেত্রে, অথচ দুনিয়া কামানোর ক্ষেত্রে কোন প্রকার ওজর আপত্তি অলসতা আপনার আমার মধ্যে কিন্তু পাওয়া যায় না। এজন্য যে কথা বলতেছিলাম নামাজের ফজিলাত এবং মর্যাদার ক্ষেত্রে, নামাজ আদায় করলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার আমার বাকি গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিবেন। পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ সঠিকভাবে আদায় করতে পারে, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে ফজিলত তো অনেক, আমাদের একটা ফজিলতের কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ মানুষ আদায় করতে পারে, তাহলে তার গুনাহ মুছে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্রতা অর্জন করে তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। পাঁচ ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় যদি কোনো মানুষ করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত শোনায় বললেন, ওয়া আকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ তাআলা বললেন, হে আমার নবী, তুমি নামাজ কায়েম করো, দিনের দুই প্রান্তে রাতের কিছু অংশে নামাজ আদায় করো, নিশ্চয়ই নেক আমল সমূহ মন্দ কর্মগুলো দূর করে দিতে থাকে, সে তার থেকে মন্দ কর্ম আস্তে আস্তে সরতে থাকে। এজন্য যদি আপনি আমি সকাল সন্ধ্যা যদি নামাজকে আঁকড়ে ধরতে পারি, নামাজ যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, শত ব্যস্ততা আসবে, এমন কোন সময় নেই যে নামাজ পড়লে আপনার বহু টাকা নষ্ট হবে, ক্ষতি হবে, ক্ষতিগ্রস্ত হবেন। নামাজ আদায়ের পরে আপনার যদি প্রয়োজন থাকে, নামাজ আদায়ের পরে যদি করেন, কোনো বাধ্যকতা হয় না, কোনো অসুবিধা হয় না। কিন্তু আমাদের অলসতার কারণে আল্লাহ তাআলার হুকুম আমরা কোনোভাবেই কিন্তু মানতে পারি না। এখন বাড়ি একেবারে অবসরে নামাজের আজান হচ্ছে,
শুনছি, অথচ অলসতার কারণে আসা হয় না। আপনার প্যান্ট হোক আর লুঙ্গি হোক আর পায়জামা হোক, যদি এতে প্রস্রাব লেগে যায়, অন্য একটা পায়জামা লুঙ্গি পরিধান করে আপনি মসজিদে আসেন, অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। শুধু আমাদের আপত্তি আর ওজোর যে না এখন থাক, পরে ওক্তে যাব, হ্যাঁ এখন থাক অন্য ওক্তে যাব, এভাবে আমরা শুধু ওজোর পেশ করতে থাকি। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একবার চলতেছিলেন শীত মৌসুমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ডাল ধরে নাড়া দিলেন। নাড়া দেওয়ার পরে শীত মৌসুমে কিন্তু গাছের পাতাগুলো পরিবর্তন হয়, গাছ থেকে পাতা পড়ে যায়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করার পরে বললেন, তোমরা আমার কাছে জিজ্ঞাসা করলে না যে আমি এই কাজটা করলাম কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে গাছের পাতাটা নাড়া দিলাম, এই যে গাছের পাতাগুলো ঝরে গেল, যদি কোনো মানুষ যত্ন সহকারে সে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তাহলে তার আমলনামা থেকে এমন ভাবে গুনাহগুলো আস্তে আস্তে ঝরে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, এখানে শুধু ক্ষান্ত না, একজন মানুষের বাড়ি, তার বাড়ির সামনে একটা নহর আছে বা একটা পুকুর আছে বা একটা নদী আছে, এই নদী অথবা পুকুর অথবা নহরে যদি সে দৈনিক 5 বার গোসল করে, সম্ভবত তার গায়ে আর কোনো প্রকার ধুলাবালি থাকতে পারে নাকি? কথা বলেন। 5 বার যদি কোনো মানুষ সকাল সন্ধ্যা এর মধ্যে 24 ঘন্টার মধ্যে যদি 5 বার গোসল করে, তার গায়ে যেমন কোনো ধুলাবালি থাকে না। বিশ্বাস করেন আপনি আমিও যদি আল্লাহ তাআলার এই হুকুম নামাজকে যদি নিজের জীবনে বাস্তবায়ন করে 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারি, তাহলে আপনার আমার আমলনামায় কোনো গুনার লেশ মাত্র থাকতে পারে না, কোনো গুনাই থাকবে না। আর যখন একজন মানুষের আমলনামায় কোনো গুনাহ থাকবে না, তখন ওই মানুষ আস্তে আস্তে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবে, তখন ওই মানুষটা আল্লাহ তাআলার বন্ধু হতে পারবে, তখন ওই মানুষ দুনিয়া আখিরাতে কিন্তু সফলতা অর্জন করতে পারবে। আর যখন মানুষ আল্লাহ তাআলার হুকুম মানতে থাকে, ইসলামের দুশমনেরা কিন্তু তখন ওই ব্যক্তি ক্ষতি করতে চায়। যখন মানুষ দুনিয়ার উপর ইস্তেকামাত থাকে, দিনকে প্রসার করে, তখন কিন্তু এক শ্রেণীর মানুষ আপনার আমার ক্ষতি করার চেষ্টা করে না, মানে ওই মানুষটা অনেক সুখ শান্তিতে বসবাস করতে, তার কিভাবে ক্ষতি করা যায়, এজন্য তারা এক শ্রেণীর মানুষ ব্যস্ত হয়ে যায়। এজন্য ক্ষতি যতই করুক, কিন্তু আল্লাহ তাআলার হুকুম কিন্তু ছাড়া যাবে না। জীবনের উপর ঝুঁকির পর ঝুঁকি আসতে পারে, হুমকির উপর হুমকি আসতে পারে, যতই সমস্যা হোক, যতই অসুবিধা হোক, আল্লাহ তাআলার হুকুম কিন্তু কোনোভাবেই কিন্তু ছাড়া যাবে না। উলামায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে দিন প্রচারের ক্ষেত্রে ওনাদের উপর যে জুলুম অত্যাচার, স্টিম রুলার যেভাবে চলছিল, এভাবে উলামায়ে কেরামের উপরেও, যেহেতু উলামায়ে কেরাম আল্লাহ তাআলার নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা যেমন ভাবে দিন প্রসার করার কারণে তাদের উপর অত্যাচার আসছিল, কিয়ামত পর্যন্ত যারা এই দিন প্রসার করবে, দিনের উপর ইস্তেকামত থাকবে, সঠিক কথা বলবে, সঠিক প্রতিবাদ করবে, তাদের উপরও স্টিম রুলার আসবে। ওনারাও যদি দিনকে আঁকড়ে ধরতে পারে, ওনারাও সফলতা অর্জন করতে পারবে। আমরা দেখেছি আমাদের অল্প বয়সে উলামায়ে কেরাম যারা ইসলামকে আঁকড়ে ধরেছিল, ওনারা দিনের নক্ষত্র হয়ে ওনারা দুনিয়া থেকে শহীদি মর্যাদা লাভ করে ওনারা দুনিয়া থেকে চলে গেছে। এমন নজির আমাদের সামনে আছে কিনা? কথা বলেন। আজকে যে 14ই আগস্টের একটা দিন, আমরা জানি এখান থেকে কয়েক বছর আগে কিন্তু এই দিন একজন আল্লাহর ওলি, মুফাসসিরে শ্রেষ্ঠ বলাও মনে হয় ভুল হবে না, অনেক সুন্দরভাবে তাফসীর করতে পারতেন, অনেক সুন্দর কথা বলে মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করতে পারতেন। শত শত মানুষ ওনার হাতে মুসলমান হয়েছিল, হিন্দু থেকে মুসলমান হয়েছিল। উনিও কিন্তু ইসলামকে প্রসার করার কারণে বাতিলের কাছে একটি টার্গেট হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তিনি হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। এই দিনে ওনার কি গত রাতে শহীদ করা হয়েছিল, এই দিনকে ওনার দাফন করা হয়েছিল। এজন্য ইসলাম মানার কারণে আপনি আমি সাধারণ মানুষ হওয়ার পরেও দেখবেন আল্লামা মামুনুল হক ওনার মতো একজন মানুষ
এভাবে যুগে যুগে হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ দেওবান মাদ্রাসা যারা বুজুর্গ মানুষ ছিল, উলামায়ে কিরাম ছিল, ওনারাও ইংরেজদের প্রতিবাদ করার কারণে ওনাদের উপর জুলুম অত্যাচার হয়েছিল। এভাবে কিয়ামত পর্যন্ত যারা ইসলামের দাওয়াত প্রচার প্রসার করবে, বাতিলের শক্তি হয়ে বাতিলের মোকাবিলা করবে, ওনাদের কিন্তু শত্রুতা করে ওনাদের কিন্তু দুনিয়া থেকে বিদায় দেওয়ার ষড়যন্ত্র কিন্তু কিয়ামত পর্যন্ত অভ্যস্ত থাকবে। এটা থাকবে। এরপরেও যদি আমি ইসলামকে নিজের জীবনে আঁকড়ে ধরতে পারি, যারা ইসলামকে প্রসার করে ওনাদের যদি ভালোবাসতে পারি, তাহলে অবশ্যই আপনার আমারও কিন্তু ওই জান্নাতে যাওয়া সম্ভব হবে। আর নতুবা যদি উলামায়ে কিরামের বিরোধিতা করি, ইসলামকে যদি আঁকড়ে না ধরতে পারি, ইসলামকে নিয়ে যে দুশ্মনী করি, ইসলামের উপর যারা চলে তাদের নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করি, বিশ্বাস করেন আপনার আমার মৃত্যু কিন্তু আবু জেহেল উতবা সাইবার মতো হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বর্তমান সময়েও যদি ইসলামের উপর আঘাত আসে, উলামায়ে কিরাম যদি আপনার আমার ডাকি, ওদিকেই যেতে হবে। ইসলামের দুশমনদের কোনোভাবেই তাদের পক্ষে যাওয়া যাবে? কথা বলেন। এজন্য কোনোভাবেই তাদের পক্ষে যাওয়া যাবে না। ইসলামের পক্ষে সীমিত লোক থাকতে পারে, আমার ওদিকেই থাকতে হবে। ইসলামের বিপক্ষে বিশাল বড় দল থাকতে পারে, থাকুক, অসুবিধা নেই, আমার তাদের দলে যাওয়া যাবে না, কোনোভাবেই কিন্তু তাদের দলে যাওয়া যাবে না। এজন্য যে কথা বলতেছিলাম, নামাজ আদায় করার ক্ষেত্রে সঠিকভাবে নামাজ আদায় করলে কিন্তু আপনার আমার কোনো প্রকার গুনাহ থাকবে না। কথা বলছেন আল্লাহ রসুল। সঠিকভাবে নামাজ আদায়ের পরে যদি আমি যতক্ষণ পর্যন্ত মসজিদে বসে থাকবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আল্লাহ তাআলার নিষ্পাপ ফেরেশতারা আপনার আমার জন্য মাগফিরাত করতে থাকে, আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করে দাও, ইয়া আল্লাহ। আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল সাত্তার, আব্দুল গফফার, আব্দুল শহীদ যারা নামাজ আদায়ের পরে বসে আছে, নামাজের অপেক্ষায় বসে আছে, ফেরেশতারা বলতে থাকে আল্লাহ এদেরকে মাফ করে দাও। এক শ্রেণীর মানুষ নামাজ আদায় করলেই শুধু হয়, নামাজ আদায়ের পরে এত ব্যস্ত কেন নামাজ আদায় করতে, এত অসুবিধা, নামাজ একটু সূরা লম্বা হলে এই অসুবিধা, ওই সমস্যা হলে বাইরে গিয়ে ওরা আন্দোলন করতে থাকে যে হুজুর এই সময় নামাজ এত লম্বা করে নাকি, আমার গাড়িতে যাবো তাড়াতাড়ি, এই মশার সময় এত নামাজ লম্বা আদায় করে নাকি? নামাজ আদায় করতে করতে যদি আপনার আমার মৃত্যু হয়, অসুবিধা হবে নাকি? যদি আমি নামাজ আদায় করতে করতে অসুস্থ হয়ে যায়, অসুবিধা হবে নাকি? কথা বলে। এজন্য নামাজ আদায় করার ক্ষেত্রে ব্যস্ততা অবলম্বন করা যাবে না, ধীর স্থির ভাবে নামাজ আদায় করতে হবে। অনেক মানুষ নামাজ আদায় করে মিনিটে 2 রাকাত শেষ। আমি অনেক সময় এসে 4 মিনিট থাকলে বা 5 মিনিট থাকলে নামাজ আদায় করতে চাই না, কিন্তু 2-1 দিকে 2 মিনিট থাকতে নামাজ আদায় করা শুরু করে। জোহরে 4 রাকাত সুন্নাত নামাজ 2 মিনিটে বাকি আছে 28, একটা 28 হয়েছে, সবাই নামাজের নিয়াত বাঁধা শুরু করবে, নামাজ আদায় করে আবার দাঁড়াবে। অতএব নামাজকে ধীর স্থির ভাবে আদায় করা, খুজুর সহিত নামাজ আদায় করার চেষ্টা করা, তাহলে আপনার আমার পরিবর্তন হবে। আর যদি নামাজ দায়িত্ব তাই করতেছি, নামাজ আদায় করলেই হয়, মাসনা মাসাইল সূরা কিরাত না জানলে নামাজ হবে নাকি? কথা বলেন। নামাজ ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ 19টি। কটা বলেন? তার মধ্যে প্রথম নম্বর হলো নামাজে অশুদ্ধ পড়া। এখন যদি আমি নামাজ পড়ি আর কিরাত পড়ি আর এগুলো সই না থাকি, এ নামাজ হবে নাকি? কথা বলেন। এ কথা বলছেন কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে নামাজ ভঙ্গের কারণ হলো 19টি, তার মধ্যে প্রথম নম্বর হলো নামাজে অশুদ্ধ পড়া। এখন আমাদের মধ্যে শতকরায় কয়জনের সূরা কিরাত সহি আছে? 10 জন পাওয়া যাবে না। 10 জন শতকরা আমাদের 10 জন পাওয়া যাবে না যাদের নামাজে সূরা কিরাত গুলো সহি আছে। অথচ এই নিয়ে মাথা ব্যস্ত নেই, দুনিয়া কামানো, সুদ, ঘুষ, জুয়া, টিভি, সিডি, ভিসিআর, নারী নিয়ে, খেল তামাশা নিয়ে, দুনিয়ার ব্যস্ততা নিয়ে আমরা পাগল পারা হয়ে ইসলামের উপরে যে থাকা দরকার, ইসলামকে যে আঁকড়ে ধরা দরকার, এই চিন্তা চেতনা আমাদের মধ্যে নেই। কিভাবে দুনিয়া কামানো যায়, কিভাবে দুনিয়া অর্জন করা যায়, কিভাবে মানুষকে ঠকানো যায়, কিভাবে মানুষের উপর জুলুম করা যায়, কিভাবে মানুষের সম্পদ ভক্ষণ করা যায়, কিভাবে ইসলামের দুশ্মনী করা যায়। আরে পাগল, ইসলামের দুশ্মনী করলে দুনিয়াও ভালো থাকা যায় না, আখিরাতেও ভালো থাকা যাবে? কথা বলেন। আমার সৃষ্টিকর্তা যিনি, ওনার হুকুম যদি আমি পালন না করি, ওনার কথা যদি আমার নিজের জীবনে বাস্তবায়ন না করি,
কিভাবে আপনি আমি দুনিয়া আখিরাতে সুখ শান্তি থাকবো? কথা বলেন। এজন্য নামাজ আদায় করলে গুনাহ মাফ হয়, ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করতে থাকি। নামাজ আদায় করলে আপনার আমার আখিরাতের ময়দানে এই নামাজ আপনার আমার নূর হবে, দলিল হবে। এই নামাজ আপনার আমার জন্য সুপারিশ করবে। আর যদি নামাজ আদায় না করি তাহলে নামাজ আপনার আমার বিভক্ত হয়ে দাঁড়াবে। নামাজ যখন আদায় করা হয় মুমিনের অন্তরে এক ধরনের শান্তি আসতে থাকে, শান্তি অনুভব করতে পারে মুমিন। আর যারা মুনাফিক ওরা নামাজকে যেমন একটা কষ্টের কারণ মনে করে, বোঝা মনে করে। নামাজি ব্যক্তির কোনো কষ্টই মনে হয় না, যতই নামাজ লম্বা করা হোক, যতই সমস্যা হোক। বাড়িতে অসুবিধা হলেই, আজান হলেই মানুষ যারা মুমিন তাদের অন্তর মস্তিষ্কের সঙ্গে লটকানো, তারা ব্যতিব্যস্ত হয়ে যায় কিভাবে নামাজ আদায় করা যায়। আর যাদের এমনটা হয় না, বুঝতে হবে আপনার আমার মধ্যে আল্লাহ তাআলা হুকুম পালন করার ক্ষেত্রে ওই ধরনের কোনো কি আগ্রহ উদ্দীপনা নেই। নামাজ আদায় করলে আপনার আমার সকল প্রকারের হাজত পুরা করে দিবেন আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কোনো অসুবিধা হবে তখন তোমরা নামাজে দাঁড়াবা, আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের ওই অসুবিধাগুলো সমাধানের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরামের যখন যে অসুবিধা হতো ওনারা নামাজে দাঁড়ায় যেতেন। আপনি আমিও দুনিয়ার অসুবিধা হোক, যে কোনো অসুবিধা হোক না কেন, আপনি আমি সাথে সাথে নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে জানাবো, এরপরে ওই সামনে অগ্রসর হব। অবশ্যই আল্লাহ তাআলা আপনার আমারও সকল প্রকার সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজের ফজিলাত এবং গুরুত্ব বুঝে নামাজ আদায় করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। আমরা যদি বাড়ি থাকি 5 ওয়াক্ত নামাজ, মসজিদে আসবেন তো সবাই ইনশাআল্লাহ? কে কে আসবেন না? হুজুর আমি যতই বলেন আমি আসবো না, নামাজই পড়বো না, তার সপ্তাহে 2 ওয়াক্ত এই জুম্মার দিন ছাড়া নামাজ পড়বো না মোটে। আপনি যত বোঝেন না কেন আমি পড়বো না, তার আপনি করবেন কি? এমন কি আছেন দেখি? এজন্য ভাই আপনাদের হাতে পায়ে ধরে বলি, নামাজের সময় হলে যদি বাড়িতে থাকেন যেভাবেই হোক নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।